হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমটি ফ্যামিলি। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা দেখো, তো জামা কাপড় ছেড়ে নিয়েছি, বাসি কাজকর্ম অনেকটাই হয়ে গেছে। এই যে একটা সাজি নিয়ে নিয়েছি, ফুল তুলবো এখন। আর ঠাকুর ঘরটার মুছে কমপ্লিট হয়ে গেছে। বাসনটা ধুইনি, বাসনটা ধোবো, বাসনটা রাখা আছে। আর দেখো, বাড়িতে বাঁশ খুঁটি সব দেখে বুঝতে পারছো যে বাড়িতে কোনো অনুষ্ঠান আছে। হ্যাঁ, সামনেই অনুষ্ঠান আছে। তো কী কী অনুষ্ঠান আছে নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা আমার সাথে থাকবে। আর এখন কটা ফুল তুলে নিই, চলো একবার ব্যাক ক্যামেরা। আর রাতে খুব বৃষ্টি হয়েছে, জল জমে রয়েছে, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই, ঠিক আছে? এই দেখো, রাতে খুব বৃষ্টি হয়েছে, এই দেখো জল জমে জমে রয়েছে উঠানে। আর পাতা পড়ে রয়েছে, ঝাড় দিলাম, পাতাগুলো ভালো গেল না। চলো ফুলটা তুলে নিই। এই দেখো, গাছে ফুল ফুটে ফুটে আছে। জবা ফুল তুলবো, জবা ফুল এই গাছে, ওই দিকের গাছ থেকে তুলবো। অনেক ফুল ফোটে এখন, দেখো কত ফুল ফুটে আছে। এই দেখো জবা ফুলগুলো, দেখো কত ফুটে আছে, প্রচুর ফুল ফোটে এখন। ঠিক আছে, আবার পরে দেখো। বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো। আর নিম্নচাপ নেমেছে তো, আর এটা যেমন বৃষ্টি হচ্ছে না, এ সহজে যাবে না মনে হচ্ছে, পড়তেই থাকবে সারাদিন। রাত থেকেই তো শুরু হয়েছে, দেখো। আর দুধের ক্যানটা দিয়ে আসলাম ছাতা নিয়ে গিয়ে, এই যে ছাতাটা রেখেছি এইখানে, এই যে। তারপরে পুজোর বাসনগুলো ছাতা মাথায় দিয়ে ধুয়ে উঠলাম, উঠে ঠাকুর ঘরে রেখে আসলাম। আর এই টিপ টিপ করে বৃষ্টি পড়েই যাচ্ছে, হয়তো সারাদিনই পড়বে। আমি এখন একটু ওপরে যাব, কেননা ওপরটা খুব অগোছালো হয়ে রয়েছে। এবার দেখো, অন্ধকার অন্ধকার লাগছে, ওপরটা অগোছালো হয়েছিল। তো আমি তৃষাকে পড়াতে আসবে, তাই ওর ঘরটা একটু গুছিয়ে দিলাম। আর মা জানি না আসতে পারবে কি না, এই অবস্থায় হয়তো আসতে পারবে না। দেখো, একটা বুদ্ধদেবের ছবি, কি সুন্দর, দেখো। উঠার মুখেই টানানো হয়েছে এটাকে, তো বুদ্ধ পূর্ণিমার দিন টানানো হয়েছে। তো দেখো, তৃষার বিছানাটা একটু গুছিয়ে দিয়েছি, পড়াতে আসবে বলে। জানলাগুলো খুলে দিয়ে গেছিলাম, তো আমি এখন আসলাম জানলাটা বন্ধ করতে। পড়াতে আসতে পারবেন কি না জানি না, ওই জন্য ভাবলাম জানলাটা বন্ধ করে দিয়ে যাই। আর না হলে যদি জোর বৃষ্টি আসে না, সব ভিজে যাবে। তো মিস্ত্রি কালকে কাজ করেছে, বিছানা টিছানা ওলট পালট ছিল। আসলে সেই এসি লাগাবে বলে সেই কাজ করতে এসেছিল। এবার সে লাগাতে পারেনি, তারের সে সমস্যা খুঁজেই পায়নি, ওই জন্য চলে গেছে। আজকে আবার আসবে। কালকে দুটো ছেলে সারাদিন কাজ করেছে, দুইজনে সারাদিন কাজ করেছে, তো কিছুই করতে পারিনি। তো এই তৃষার ঘরটাতে আর মিমির ঘরটাতে এসি বসবে, ওই জন্য দেখো সব বোর্ড টোড খোলা কারেন্টের, দেখেছো? বিছানা কাতা সব এলোঝেলো। কালকে সারাদিন কাজ করেছে, তাও তারের কোনো খোঁজ পাইনি। ওয়ারলিং করা তো, ওর ভেতর দিয়ে তার টার গেছে, মানে কোনো সুরাহই করতে পারেনি। আর এই দেখো, ওয়াইফাইটাও বন্ধ হয়ে রয়েছে, কালকে থেকে ওয়াইফাইটাও বন্ধ করে দিয়েছে। তোমার তার দিয়ে কারেন্টের কাজ হচ্ছে, তাই আমার একটু সমস্যা হয়ে গেছে। ওয়াইফাইটা বন্ধ আছে বলে আমার একটু সমস্যা হয়ে গেছে, নেটে চালাতে হচ্ছে। তো তৃষার জানলাটা বন্ধ করে দিলাম, এবার নিচে যাব। তো চলো। তো জানি না বৃষ্টির মধ্যে কাজে আসবে কি না, না আসলে ওয়াইফাইটা না লাগিয়ে দিলে ভীষণ সমস্যা হয়ে যাচ্ছে আমার। আর এই যে এখানেই রাখা আছে, এসিটা নিচেই রাখা আছে, পরে গিয়ে ওপরে নেবে। সব তারের কাজটা হয়ে গেলে দেখো সব কটা বোর্ড খোলা। বাড়িতে অনুষ্ঠান সামনে, তো ঘরের কাজটা এখনও পুরো কমপ্লিট হলো না, কি অবস্থা। তো ঠিক আছে, পরে আবার দেখা হচ্ছে। জানলা টালনা বন্ধ করে দিয়ে আসলাম, মনে হয় না মাস্টার আসতে পারবে এই অবস্থাতে।
ঠিক আছে, আবার পরে দেখো। দেখো বন্ধুরা, এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে একটু ঠান্ডা পড়েছে, চান করতে একটু ঠান্ডা লাগছে, তো এখানে দুধ জ্বালাতে বসিয়েছি আর এখানে সসপ্যানে করে একটু গরম জল বসিয়ে দিয়েছি। মিমি বলছে ওর ঠান্ডা লাগছে, তাই হালকা একটু গরম জল মিশিয়ে দেবো। আর এখন গিজার চালানো যাবে না, গিজারটা খোলা রয়েছে, বাড়ির ছেলে মানুষ কেউ বাড়িতে নেই, তাই গিজারটা আর ইউজ করছি না এখন, তাই খোলা আছে। আর ছেলে মানুষ কেউ বাড়ি নেই, সেই জন্য গিজারটা লাগাবে কে, আমার ভয় লাগে কারেন্টে লাগাতে, ওই জন্য একটু সসপ্যানে করে গরম জল করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, চান টান করে চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে, চান করে পুজো দিয়ে চলে এসেছি। এখন একটু রান্না করব, সকাল করে একটু রান্না করেছি, পুরোটা হয়নি। সকালে বাটা মাছের ঝাল করেছি, নিম বেগুন করেছি, আর একটুখানি সয়াবিনের তরকারি করেছিলাম, আর ভাত এইটুকু করে রেখে দিয়েছি। এখন একটু চিকেন করব, ওর জন্য রান্নাঘরে আসলাম। এখন কিন্তু একটা চিকেনটাকে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি, একটু বের করে নিই। আর ওইদিকে ওইগুলো রান্না বান্না সব আছে। চিকেনটাকে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আর এদিকে দেখো, সব মশলা একসঙ্গে করে রেখে দিয়েছি, একটু ঘুরিয়ে নেব, মিক্সিতে করে ঘুরিয়ে নেব। এখানে একটু আলু কেটে রেখেছি, বেসিনে কটা বাসন আছে, এই কটাও ধোবো। তো ঠিক আছে, রান্না বান্নাটা করি এখন, পরে আবার দেখা হচ্ছে। মশলাটা করে নেবো, আগে মিমিকে গরম জলটা করে দিই, 1টা বেজে গেছে, বৃষ্টি হচ্ছিল বলে এখনও চান করেনি। তো ঠিক আছে বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে তখন দেখালাম না, বাঁশকুটি সব পোতা রয়েছে উঠোনে, আর এখন দেখো প্যান্ডেল করতে চলে এসেছে। তো প্যান্ডেল করছে, আজকে পুরোটা হবে না কমপ্লিট, তবে দেখি কতটা হয় কি। তো 4 জনা কাজ করছে এখানে। আর তোমার ওই দেখো গাড়িতে করে জিনিসপত্র নিয়ে এসেছে, ফ্যান চেয়ার টিয়ার নিয়ে এসেছে, ওইগুলিকে তোমার নামিয়ে রাখবে। তো চলো, পুরো কমপ্লিট হলে আবার দেখাবো তোমাদেরকে। দেখো বন্ধুরা, কালকে রাত হয়ে গেছিলো, তো প্যান্ডেলটা পুরো কমপ্লিট করতে পারেনি। আজকে দেখো প্যান্ডেলটাকে পুরো কমপ্লিট করে দিয়েছে, তো খুব সুন্দর লাগছে দেখতে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো আমাদের বাড়িতে কিন্তু পুজো হচ্ছে পরশুদিন। আজ হচ্ছে রবিবার, সোম মঙ্গল, মঙ্গলবার দিন পুজো, কালী পুজো আর কি। কালী পুজো উপলক্ষেই প্যান্ডেলটা করা হয়েছে। আর দুপুরবেলাও একটু ছোট্ট করে অনুষ্ঠান আছে, ঠাকুরের অনুষ্ঠান আর কি, গান বাজনা, তারপরে রাতের বেলায় কালী পুজো আছে। আর দেখো এদিকে কত বাসন মেজে রেখেছি, ঠাকুর ঘরের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত বাসন মেজে আমি উপর দিয়ে রেখেছি জলটাকে ঝরানোর জন্য। আর পুরো প্যান্ডেলটাকে একবার শেয়ার করছি। দেখো এখানে তো লোকজন এসে বসবে, তো এখানে ঠাকুর রাখা হবে, এক সাইডে করা হয়েছে ঠাকুরের জায়গা আর কি। আর চলো তোমাদেরকে একটু দেখাই। তো খাওয়ার জায়গাটা করা হয়েছে, যেখানে খাওয়ার প্যান্ডেলটা আর কি। আর এখানে দেখো গাড়িটা বের করে রেখেছে, কেননা গাড়িটা পরে আর বের করতে পারবে না, অনুষ্ঠান বাড়ি তো গাড়ি অনেক কাজে লাগে, তাই গাড়িটাকে বাইরে বের করে রেখেছে, সাইডে একটু সরিয়ে দেবে। এখন প্যান্ডেলের মাঝখানে রাখা আছে। আর দেখো এই খাওয়ার প্যান্ডেলটাও অনেকটা বড় হয়েছে, ওই প্যান্ডেলের ওই পাশটায় রান্নাবান্না হবে। আর এই যে গাড়ির ঘরটা, যদি বৃষ্টি বর্ষায় অসুবিধা হয় তবে এই গাড়ির ঘরের মধ্যে রান্নার ব্যবস্থা করা হবে তখন। তাই খাওয়ার প্যান্ডেলটাও একটু শেয়ার করলাম। আর ভিডিওটা শেষ করে দেবো এক্ষুনি এখানেই, তো না হলে অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। কালকে ভিডিওটা শেষ করতে পারিনি, তো তাই ভাবলাম প্যান্ডেলটা যখন কমপ্লিট হয়ে গেল, তো আর একটুখানি প্যান্ডেলটা দেখিয়ে ভিডিওটা শেষ করি। তো কদিন তো ভিডিওটা করলাম, কিন্তু কদিন তো অনুষ্ঠানের ঝামেলায় আর ভিডিও করতে পারবো না, দিতেও পারবো না। তো ঠিক আছে বন্ধুরা, যতটা পারি শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।